জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ খোয়াচ্ছেন ইসরায়েলি সেনারা। এরপর থাকছে ইরানের পরমাণু কর্মসূচি চলবে। আরও জানিয়ে দিব ইয়েমেনি মিসাইলে ইরানের ভূত দেখছে ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে হামাসকে চাপে ফেলতে ইসরায়েলের নতুন ফন্দি। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইয়েমেনি ইসরায়েলে ইরানে ভূত দেখছে ইসরায়েল। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া একটি মিসাইল নিয়ে ইসরায়েলের শুরু হয়েছে চাঞ্চল্য এবং আতঙ্ক। মিসাইলটি ঠেকাতে ব্যর্থ হয়ে এর তদন্ত শুরু করে দিয়েছে ইসরায়েল বাহিনী। মিসাইলটিতে ইরানি ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল কিনা তা জানতে চলছে জোর অনুসন্ধান। ইরানি ক্লাস্টার মিসাইলের যন্ত্রণা এখনও ভোলেনি ইসরায়েলিরা। 12 দিনের যুদ্ধে ক্লাস্টার মিসাইল দিয়ে দখলকৃত ভূখণ্ডে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল আয়াতুল্লাহ খামিনির বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়াদিয়ত আহরনতের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুতির ছোড়া একটি মিসাইল তেল আবিবের কাছে আশ্রয় পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি ঠেকাতে ব্যর্থ হয়। মিসাইলটি সেন্ট্রাল ইসরায়েলের কিনাতন শহরের একটি বাড়ির আঙিনায় আশ্রয় পড়ে ধ্বংসস্তূপ সৃষ্টি করে। ইহুদি আহরণত প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় রাতের অন্ধকার কেটে বিদ্যুৎ বেগে ছুটে যাচ্ছে একটি মিসাইল। কিছুক্ষণ পর মাঝ আকাশে মিসাইলটির মাথা থেকে আরো কয়েকটি আগুনের শিখা বের হতে দেখা যায়। এই দৃশ্যই চিন্তা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনীর। মিসাইলটিতে ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা। শুক্রবার ইসরায়েল অধিকৃত অঞ্চলে বেশ কয়েকটি নতুন হামলার কথা জানায় ইয়েমেনি বাহিনী। ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ান তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু এবং তেল আবিব থেকে 50 কিলোমিটার দূরের আশকেলেন শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনে ইয়েমেনি মিসাইল। এসব হামলায় ফিলিস্তিনি 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের কথা জানায় ইয়েমেনি বাহিনী। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে ক্লাস্টার মিসাইল ব্যবহার করছিল ইরান। ক্লাস্টার মিসাইল ভূমি থেকে 7 কিলোমিটার উপরে থাকতেই অসংখ্য ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়, যা 8 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে বিস্তৃত হয়। ইরানের পরমাণু কর্মসূচি চলবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের মাথা ব্যথা চিরন্তন। সেই মাথা ব্যথা দূর করতে আবারও হুমকি ধুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়ার হয়ে কাজটি করছেন জাতিসংঘের দেশটির স্থায়ী প্রতিনিধি মিখেল উনিয়ন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি নিজেরাই দীর্ঘদিন ধরে জেসিবিওএ নামে পরিচিত ইরান পারমাণবিক চুক্তি ও জাতিসংঘের 2231 প্রকার নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। তাই আইনগতভাবে তাদের স্ন্যাপব্যাক সক্রিয় করার কোনো অধিকার নেই। তিনি ইউরোপীয় উদ্যোগে ইরানের বিরুদ্ধে ব্ল্যাকমেল হিসেবে আখ্যা দিয়ে এবং সতর্ক করেন যে আন্তর্জাতিক আইনে মৌলিক নীতি অনুযায়ী কোনো পক্ষ নিজের দায়িত্ব পালন না করেই সেই একই চুক্তির অধীনে অধিকার দাবি করতে পারে না। তাই ইউরোপীয় ত্রয় অর্থাৎ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির এই পদক্ষেপ হবে বিনয়ী ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। স্ন্যাপব্যাক শব্দটা কেন তিনি উচ্চারণ করলেন? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য ও জার্মানি সই করা 2015 সালে ইরান কেন্দ্রিক পরমাণু সমঝোতা জেসিপিওএতে একটি বিশেষ ধারা রাখা হয়, যাকে বলা হয় স্ন্যাপব্যাক মেকানিজমের মাধ্যমে স্বাক্ষরকারী কোনো দেশ যদি মনে করে যে ইরান সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে, তাহলে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করতে পারবে। হামাসকে চাপে ফেলতে ইসরায়েলের নতুন ফন্দি। নিজেদের মাতৃভূমি রক্ষায় 2 বছরের বেশি সময় ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আধুনিক সমরাস্ত্র ও লাখ লাখ সেনা নিয়ে অভিযান চালিয়েও স্বাধীনতার নেশায় অদম্য এসব যোদ্ধাদের হারাতে পারছে না ইসরায়েল। উল্টো হামাস যোদ্ধাদের হাতে প্রতিনিয়ত জীবন দিচ্ছে ইসরায়েলি সেনারা। এই পরিস্থিতিতে হামাসের ওপর আরও চাপ তৈরি করতে গাজা সিটি ধ্বংসের হুমকি দিয়েছে দখলদাররা। এমনিতেই ইসরায়েল বাহিনী হামলায় ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে গাজা সিটি। এরপরও সেখানে খাবার ও পানি তীব্র সংকটের মধ্যে টিকে রয়েছে লাখ লাখ নিরীহ মানুষ। ইসরায়েল গাজা সিটি পুরোপুরি ধ্বংস করে দিলে এই মানবিক সংকট আরও বাড়বে। শোনা যাচ্ছে 60 দিনের যুদ্ধবিরতি এবং অর্ধেক ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে দেওয়ার এক প্রস্তাবে রাজি হয়েছে হামাস। এর মাধ্যমে গাজায় পুনরায় শান্তি ফিরে আসবে বলে ধারণা করছিলেন অনেকেই।
কিন্তু এর মধ্যে আবারও হামাসকে আত্মসমর্পণের শর্ত দিয়েছে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এই শর্ত মানা প্রায় অসম্ভবই মনে হচ্ছে, কারণ ইসরায়েলের কোনো ধরনের হুমকি ধামকিতে হামাস আত্মসমর্পণ করবে না বলে জানিয়ে আসছেন গোষ্ঠীটির নেতারা। তাই হামাসকে চাপে ফেলতেই গাজা সিটি ধ্বংসের হুমকি দিয়েছে ইসরায়েল। তাদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ হামাসকে সতর্ক করে বলেন, যদি হামাস ইসরায়েলের দেওয়া আত্মসমর্পণের শর্ত না মানে তাহলে গাজা সিটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, শীঘ্রই গাজায় নরকের দরজা খুলে যাবে। হামাস যদি ইসরায়েলের শর্তে রাজি না হয় তাহলে গাজা সিটি অবস্থান রাফা ও বেত হানুনের মতো ভয়াবহ হবে। ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ খোয়াচ্ছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাদের উল্লেখযোগ্য একটি অংশ একদমই চলছে না গাজায় যুদ্ধ করতে, অথচ তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে যুদ্ধে নামাচ্ছে ইসরায়েলের নিষ্ঠুর সরকার। আর একদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধারা দিন দিন আরও অপ্রতিরোধ্য ও কৌশলী হয়ে উঠেছে। ফলে প্রাণ হারানো, অঙ্গিহানি, অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম খোয়ানোর মতো ঘটনা ঘটেছে নিত্যদিন। নতুন করে আরও একজন ইসরায়েল সেনা গাজায় নিহত হচ্ছেন ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের হাতে। সময় মাধ্যমগুলো বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিস্ফোরণে ইসরায়েলি এক সেনা নিহতের বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কেফির ব্রিগেডার সিমসন ব্যাটালিয়ন প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ওয়ারিজেলিকি উপত্যকার দক্ষিণ অংশে নিহত হয়েছেন, তবে বিস্ফোরণের সঠিক কারণ উল্লেখ করা হয়নি। ওরিজেলিক নিহত হওয়ার পর গাজা যুদ্ধে শুরুর থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েল সেনার সংখ্যা 899 জনে ছাড়িয়েছে। এবার আবারও প্রতিদিনের প্রতিরোধ গল্প শোনা যাক ফিলিস্তিন যোদ্ধাদের। হামাসি সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা 2টি ইসরায়েলের ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু বানিয়ে আইডিএফ দিয়ে ঘটনার স্থল ছিল গাজার সিটির দক্ষিণ আল জৌতন পাড়ার আল রাউদা এলাকায়। ঘটনার পরপরে উদ্ধারকারীরা দলের তৎপরতা দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন আল কাসামের যোদ্ধারা। আল আকসা শহীদ ব্রিগেড একটি ফুটেজে প্রকাশ করেছে, সেখানে তারা দেখিয়েছে আল নাসের সালহা আলদেন ব্রিগেডের সাথে যৌথভাবে উত্তর খান ইউনিসের ভিলার সড়কে তারা একটি অভিযান চালিয়েছে।